আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ মিম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। অনেকদিন পর আরেকটা ব্লগ নিয়ে আসলাম, ডেইলি ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম অ্যান্ড ঘুম থেকে উঠে এই ড্যাব ড্যাব চোখ দিয়ে তাকাইলাম, দেখলাম ঘড়ির দিকে কয়টা বাজে। দেখে তো পুরো অবাক, কারণ সকাল তো নাই। আমি কয়টার দিকে উঠছি এটা বলা যাবে না, কারণ তোমরা আমার থেকে এই ব্যাড হ্যাবিটগুলো শেখো, এটা আমি চাই না। তারপর প্রত্যেকটা কন্টেন্ট থেকে নাকি কিছু শেখার আছে। আমি তোমাদেরকে ব্রাশ করা শেখাচ্ছি, ঠিক আমি যেভাবে ব্রাশ করতেছি এভাবে ব্রাশ করবো গাইস। যাই হোক, দেন আমি এখন ফ্রেশ হব। ফ্রেশ হয়ে মুখটা একটু ক্লিন করব। আমি যা পাই তাই দিয়ে মুখটা ধুই আর কি। যাই হোক, আম্মুর একটা সাবান ছিল, জানি না এটা কী সাবান, আম্মু মুখ ধোয়, তো ওইটা দিয়ে আমি মুখটা ক্লিন করে নিলাম। তারপর ক্লিন করার পরে দেখো এই তো এরকম লাগতেছে, মনে হচ্ছে আর একটু ঘুমাইলে ভালো লাগতো। যাই হোক, এখন সকাল তো আর নাই, তো আর কি খাবো। তো ঘুম থেকে উঠে আম্মু আমার জন্য সিদ্ধ ডিম রাখছিল, আর কলা একটা ছিল, আর ব্রেড আছে, ব্রেডটা জেলি দিয়ে খেয়ে নিলাম। কারণ এখন তো দুপুর হয়ে গেছে প্রায়, এখন তো আর সকালের নাস্তা করে না কেউ। তারপর আমি উঠছি, এখন আর কি খাবো, তো এইটাই খেয়ে নিলাম। তো যাই হোক, আজকে সকাল সকাল উঠে ব্লগ করার জন্য উদ্দেশ্যে উঠছিলাম। তারপর এখন আমি একটা চা খেয়ে নিব। তো চা খাইতে খেতে দেখি প্রচণ্ড বৃষ্টি চলে আসছে, তো আমি বারান্দায় গিয়ে একটু বৃষ্টি দেখলাম আর একটু চাটা খাইলাম। তো যাই হোক, এই দেখো আমার মগটা আমার মধু, তাই না, হি 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 করে হাসতেছে। যাই হোক, দেন ওখান থেকে আসার পর পুরো রুম আমি ক্লিন করেছি। ক্লিন করা বলতে এদিকে আম্মুর রুমে এসে দেখি ওমা আম্মু পুরা সব কিছু করে রাখছে আর কি, আমার কিছু করা লাগে না। দেন একটা শাওয়ার নিলাম, শাওয়ার নিয়ে এখন স্কিন কেয়ার করব। এখন ভাবতেছো আমি কি স্কিন কেয়ার করব, আসলে আমার স্কিন কেয়ার করার মতো কিছুই নেই, আমি একটা ফকিন্নি। যাই হোক, মজা করলাম। আমার স্কিন কেয়ারে আমি তেমন কিছু রাখি না, জাস্ট সানস্ক্রিনটা ইউজ করি, আর একটা লিপটিন ইউজ করি, শেষ, এতটুকুই, আর কিচ্ছু না। কারণ আমার অ্যালার্জেটিক স্কিন, আমার স্কিনে কোনো কিছুই শ্যুট হয় না। দেন আমার একটা কোনো ময়শ্চারাইজারও নেই, আর এই গরমে কে দেবে ময়শ্চারাইজার ভাই। তারপর আমি আমার সানস্ক্রিনটা লাগাই নিলাম, কি ফ্রেশ লাগতেছে তাই না। দেন এটা খোলার চেষ্টা করতেছি, ওমা এটা তো খোলেই না, মানে আমি একাই কোনো কাজ করতেই পারি না। দেন আম্মুর কাছ থেকে খুলে নিয়ে আসলাম, আম্মু বলতেছে তোর দায় কোনো কাজই হয় না, আসলেই তাই হয় না। দেন আমি এখন লিপটিনটা লাগাবো, অনেক বেশি, মানে বেশি ফেভারিট বলতে গেলে, কারণ এটা ছাড়া আমার চলেই না, সব সময় আমি এটা লাগাই। দেন এই দেখো সুন্দর লাগতেছে তাই না, কি ফ্রেশ লাগতেছে। যাই হোক, একটু ঢং করলাম আর কি। দেন এই তো চুলগুলা ভেজা ছিল। দেন আমার চুলের দিক তাকাইলে শুধু একটা গান মনে হয়, টাকলা 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 রে। ইয়েস, আমি পুরাই টাকলা, মেয়ে টাকলা আর কি। যাই হোক, দুপুরের খাবারে চলে আসলাম। দুপুরের খাবার এভাবে মেখে খাইতে হয় গাইজ, এটা শেখো, দেখে দেখে শেখো। আমার পুরো ব্লগে শুধু খাওয়া দাওয়ার ব্লগ ছাড়া আর কিছুই নেই, সারাদিনে খাই আর ঘুমাই, এছাড়া আমার কোনো কাজ নেই বাসার মধ্যে। দেন খাইতে না পারলে একটু করে পানি খাবার, একটু করে ভাত গিলবা। দেন খাওয়ার পর আমি একটু ফোন চাপলাম। দেন সন্ধ্যার দিকে, আমি সন্ধ্যা না, একটু বিকালের দিকে আমি একটু বই কিনতে যাব। তো আমি রেডি হয়ে নিলাম। তো রেডি বলতে আমার তেমন কিছু না, শুধু ড্রেসটাই চেঞ্জ করলাম, টি শার্টটা খুলে দেন এইটা পরলাম আর কি, একটা জামা পরলাম, টপস। আমি চলে যাচ্ছি। এই তো লাইব্রেরি এখানে চলে এসেছি। এখানে কিসের জানি কি সভা হচ্ছে। দেন এখানে আমি এখন বই কিনবো, আর কি বই কিনবো এটা বলা যাবে না, সিক্রেট। আচ্ছা যাই হোক, বলেই ফেলি, এটা কিছুই না, আমি একটা জবের জন্য বই নিব। তো ভাবতেছি কী নিব। তো এইখানে অনেক কিছু দেখার পরে দেন আমার একাডেমিক কিছু বই নিলাম, আর জব সলিউশনের একটা বই নিলাম। দেন নিয়ে এখন চলে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। এখন আমি যে ফ্রুটস কাটবো। তো ফ্রুটস কাটতে গেলে আমার আম্মু একটু ভয়ে পায়, তো আম্মু একটু শুয়েছিল, আমি এই সুযোগে এসে কাটতেছিলাম, কারণ আমি কোনো কাজেই সঠিকভাবে করতে পারি না। আর কাটার সময় একটু একটু খেয়ে নিতে হয়, কারণ এটা যে স্পেশাল টিক্স, আগে কেটে নিজে খেয়ে দেখতে হয়, দেন তারপর মানুষকে খাইতে হয়, তাই না, যেটা ভালো আছে কিনা। আমি এটাই করি কি। দেন তরমুজের এখন সিজন না, তারপরও তরমুজ নিয়ে আসতে। তো এখন তরমুজটা কাটবো। তো তরমুজ কাটার আগে খেয়ে দেখতে হবে তো, তাই না, আগে খেয়ে দেখতে হবে ভালো কিনা, দেন তারপর এই দেখো আমার কাটার স্টাইল দেখো কীরকম। দেন ভালো মতোই কাটছি আর কি, এখন খাবো। দেখো তোমরা, শুধু খাওয়া দাওয়ারই ব্লগ। বিরিয়ানিতে এলাচ আর তরমুজের বিচি, এই দুইটা যে এত পরিমাণ বিরক্ত লাগে, আমার প্রচণ্ড বিরক্ত লাগে, খাবারের স্বাদটাই পুরো নষ্ট করে দেয়। দেন ছোটোবেলাতে মনে করতাম কি যে তরমুজে যদি বিচি খাওয়া হয় তাহলে মাথা দিয়ে মনে হয় গাছ বের হয়ে যাবে পেটের মধ্যে। যাই হোক, কত কি অদ্ভুত চিন্তা ভাবনা, তাই না।
দেন ফ্রুটস অ্যান্ড নাস্তা করার পর আমি হচ্ছে যে এখন চা বানাবো, তো কোনো কাজেই ঠিক মতো করতে পারি না। আজকে তো আম্মুর পুরা বকানি খাইতে হবে, কারণ চা বানাতে গিয়ে দুধ ফালাই দিছি। এইটাই আমি মানে কাজ করতে গিয়ে বেশিরভাগ অকাজ করি, এই জন্যে আমার আম্মু রান্নার রুমে ঢুকতে দেয় না, কাজও করতে দেয় না। যাই হোক, এক প্রকারে আমারই ভালো হয়। তো এখন চা খাইতে খেতে আমি যে বইগুলো নিয়ে আসলাম, এখন এই বইগুলো একটু দেখতেছিলাম। তো এই তো আমি এখন বই দেখতেছি আর বই দেখতে দেখতে কখন 8টা বেজে গেছে, আর ভালো লাগতেছে না, এতক্ষণ কি আর বই দেখা যায়। যাই হোক, এখন টুস করে একটা SMS চলে আসলো, দেন আমি ফোন হাতে নিলাম আর শেষ। এখন আমি রিল বানাবো গাইস। তো আশা করি আমার ব্লগটা ভালো লেগেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।